আসসালামু আলাইকুম দর্শক কয়েকদিন ধরে একটা বিষয় মনে ঘুরপাক খাচ্ছিল। ইলিয়াস চৌধুরী এই নামে একটা ফেসবুক আইডি আমার চোখে পড়ে। তার বিভিন্ন কৃষিকাজগুলো আমার দৃষ্টি আকর্ষণ করে। ভাবলাম একদিন চলে যাই তার কাছে। যেমন বাবা তেমন কাজ। আজকে চলে আসলাম সেই কুলপাগলিতে। অর্থাৎ কুলপাগলি জায়গাটা মূলত আহ, চুনতি থেকে মিরিকেলের পশ্চিমে এখন এবং খুবই একটু ঘন বন সব দিক দিয়ে। আহ, গাড়ি নিয়ে ছুটে আসলাম, বেশিক্ষণ সময় লাগেনি। আর পেয়ে গেলাম সেই ইলিয়াস বাইকে। তার সাথে বসে মোবাইলে কন্ট্যাক্ট ছিল। তারপর পাহাড়ি পথে নামা, পেছন পেছন হাঁটছিলাম আর চারিদিকের প্রকৃতি দেখছিলাম যে খুব শুনশান নীরব এই পরিবেশটা। আমারও খুব ভালো লাগে। আর এই বনের ফাঁকে যেখানে উন্মুক্ত মাঠ, জমিগুলো আছে, সেখানেই শ্বাস হচ্ছে ইলিয়াস ভাইয়ের বিভিন্ন ফসল, রবি শস্যগুলো এবং বিভিন্ন কৃষি বিষয়ক আহ, চাষাবাদের। তো আজকে আপনাদের সেই সাথে নিয়ে এসেছি, যেখানে তার বিভিন্ন কৃষিকাজগুলো একটু এক নজরে দেখার জন্য। এখান থেকে কিন্তু অনেকেই একটা মাথায় আইডিয়া নিতে পারবেন যে আসলে ইলিয়াস ভাই যেভাবে এই কৃষিকাজগুলো করছেন, যে টেকনিকগুলো তিনি এখানে দিচ্ছেন এবং যে দূরদর্শিতাগুলো এখানে কাজ করছে, তা কতটুকু আপনার জন্য কৃষিকে নিয়ে আপনি আশাবাদী হতে পারবেন অন্ততপক্ষে এই ভিডিওটা দেখলে। তো এটা মূলত সূচনা পর্ব। আপনারা আরও কয়েকটা পর্বে আসবে। তার পান ক্ষেতের উপর প্রতিবেদন থাকবে, মরিচ ক্ষেতের উপর প্রতিবেদন থাকবে, বেগুন ক্ষেতের উপর প্রতিবেদন থাকবে, আলু ক্ষেতের উপর থাকবে। তো এগুলো দেখার জন্য মূলত আমার সাথে থাকবেন। আসলে একজন মানুষকে নিয়ে এত কিছু করার বিষয় না, কিন্তু তার টেকনিকগুলো, তার উৎপাদন প্রসেসগুলো জানার জন্যই অন্ততপক্ষে এটা আমি চিন্তা করছি যে এগুলো ভাগ ভাগ করে কয়েকটা পর্বে দেওয়া হবে। তো আমরা চলছি আসলে সামনের দিকে, তার বিস্তীর্ণ প্রান্তরে। এখানে তার মোট ভূমির পরিমাণ এখানে বলল কিছু আমাকে কোনো 26 খানি। কিছু আছে? না না না, কোনো ও যানজট, কোনো নীরব কোনো নিস্তব্ধ। মানে ঝামেলা, হ্যাঁ, কোনো কৌতূহল কিছু আছে? এখানে কিছু শুধু নেই। রাতে হলে মনে করেন সন্ধ্যা হলে হরিণ আসবে বা হরিণ এই আসে? হ্যাঁ হরিণ আসে। তাই নাকি? তারপরে বড় বন মুরগি আসে। ও, তারপরে ফ্যান্টাস্টিক। সবকিছু আসে। তাহলে বন মুরগি, হরিণ, এখানে সবকিছু সব আসে। সব হাতি, হাতি? হাতি তো সবসময় থাকে, আপনি হাতির খোঁজ দেখবেন একটু পরে গিয়ে। আরে বাবা, হাতি তো ডেঞ্জারাস। হাতি ডেঞ্জারাস না, হাতি না, হাতি আক্রমণাত্মক না হলে আক্রমণ করে হলো না। আর কি। হাতির কথা বলার পরে একটু গা চমচম করে উঠলো। এই দিন দুপুরে হাতি কোত্থেকে আসবে? দূরে ঠঙ্গ দেখছি, যেখান থেকে হাতি পরিদর্শন করা হয়। তারপরও নির্ভয়ে আবার হাঁটা শুরু করলাম, সামনের দিকে এগিয়ে যা। ছাদের উপরে দেখবেন যে হ্যাঁ, বাচ্চা নিয়ে বাবিদেরকে নিয়ে আসবেন, বসে বসে তখন খাবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ছাদের উপরে বলছেন বসে, যে খাইছি মনে হচ্ছে। ছাদের উপরে বসেই খাবেন। হুম। আপনি বোট পড়বেন না, আপনি এখানে গোতা গোতা গাতা খেয়ে পা নষ্ট করে ফেলবেন আবার। এদিকে পুকুরও ফুটছে মনে হয়। এটা মাছের টুকরো একটা ফল। আচ্ছা আচ্ছা। আরেকটা হুম। দর্শক, আমার পাশে কিন্তু যাকে দেখছেন আমাদের লোহাগাড়ার পরিচিত ফেসবুক ফিগার ইলিয়াস ভাই। তিনি তার অনেক কৃষি বর্ণনা কিন্তু আমি ফেসবুকে পেয়েছি। একদিন কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি আপনার কৃষিটা দেখতে যাব, কিন্তু আমি এখানে এসে যা দেখেছি আসলে আমার যেটা কল্পনা ছিল কল্পনার চেয়েও বেশি। উনি যে প্রযুক্তিগুলো এখানে প্রয়োগ করেছেন, যে টেকনিকগুলো তিনি মাথায় রেখে কৃষিটা চালিয়ে যাচ্ছেন, এটা দেখার জন্য যদি হয় তাহলে ওনার এই কৃষি বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটু স্টাডি করতে হবে। এখানে 2-1 দিন সময় লাগবে যে উনি কীভাবে কী করছেন। তো এই আপনাদের সহজ করার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে ওনার বিশেষ করে এখানে বিভিন্ন আইটেম, পান ক্ষেত আছে, তারপরে বেগুন ক্ষেত, মরিচ ক্ষেত এবং সব কিছুতে আলু ক্ষেত, এবং সব কিছুতে তিনি আশা করি যে লাভবান। তাহলে একজন কৃষক যখন কীভাবে লাভবান হয়, আর আমরা যখন মানুষের কাছে যাই তখন মানুষ বলে যে কৃষিকাজ করে লাভ নেই, লস আর লস। তো উনি কীভাবে লাভ করছেন, ওনার কী প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করছেন, এগুলোই আমার এই ভিডিওগুলোতে দেখবেন। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং থাকবেন। আর আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে
অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক শেয়ার করবেন। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। চলুন তাহলে আমরা ভিডিওগুলো দেখি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ইলিয়াস ভাইয়ের খামারে চলে আসছি। একটু দুর্গম এরিয়া, এটা পশ্চিম কুলপাগলি আমার মনে হয়, নাকি দক্ষিণ কুলপাগলি। আপনি তো মালচিং পেপার ব্যবহার করছেন। যে এটা মরিচ ক্ষেত, ও ফাইন। হ্যাঁ, যত দেখি তত অবাক হচ্ছে, আধুনিক প্রযুক্তি সব আপনি। সব আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, এটা বেগুন, এটা বর্ষাকালে বেগুন এটাতে যথেষ্ট পরিমাণ বিক্রি করছি। হ্যাঁ, তো এখন যেহেতু শীতের সিজন চলে আসছে, তখন একটু ওই হয়ে গেছে, হ্যাঁ, আবার ওই না রোপণ করে হ্যাঁ, এগুলা কেটে ফেলছি। কেটে ফেলার পরে মনে করেন এখন নতুন করে আবার ধরতেছি, ভাই ভাই ভাই, আমি এই মানে নতুন করে আর রোপণ এই করতে হয়। টেকনিক তো এটা এটা অ্যাপ্লাই করার বর্ষার মতো। সিজনে প্রচুর টাকা আসছে এখান থেকে। এই আহ, সময় 120 টাকা বেগুন ছিল। আচ্ছা আচ্ছা, এটা মাছা। এটা হচ্ছে মাছা, এটাতে বসি, রেস্ট একটু বসি। খাবার দাবার খাই আমরা সবাই। আচ্ছা দর্শক, আমার পাশে কিন্তু ইলিয়াস ভাই আছেন, উনি কিন্তু ভালো কৃষিকাজ করেন। তো আসলে কৃষি যেখানে আমিও সেখানে, একেবারে জেনারেল কৃষক আর কি। তো রাগ ডাক কিছু নেই, সুতরাং যেভাবে কৃষক থাকেন, উনি এখানে মরিচ করছেন মালচিং পেপার দিয়ে, আর পাশাপাশি বেগুনও করছেন, আর ওই পাশে পানের ক্ষেত, তারপরে দেখি যে এখানে মাছের ক্ষেত। ভাই একটু কি নেই, বাদ নেই। পানের খেতে আছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি পানের ক্ষেতে, দেখি পানের লাভলব্য কীরকম। আর আপনারা জানেন যে দক্ষিণ চট্টগ্রামে চুনতি বা লোহাগড়া থেকে যথেষ্ট পান যায় শহরের দিকে, এবং এখানকার পান সবখানে সমাদৃত। আমার পান হচ্ছে মহেশখালীর অরিজিনাল মিষ্টি পান। আর এটা নাকি মহেশখালীর অরিজিনাল মিষ্টি পান। যারা মহেশখালী গেছেন তারা জানেন যে এখানে কীরকম পানের ক্ষেত আছে। তো এই দুর্গম এরিয়া হলেও পানের ক্ষেতে শ্বাসে খরচ কেমন, লাভ কেমন, এটা আমরা তার ইলিয়াস ভাইয়ের মুখ থেকে শুনবো। আশা করি একটা ধারণা পাবো আমরা। আমি তো জুতা পরছি, ঢুকতে পারবো? অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই। কিছু হবে না। আহ, আচ্ছা।